হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা একটা রেসিপির ভিডিও না, এটা একটা এক্সপেরিমেন্ট। আমি কয়েকটা চ্যানেলে দেখেছি যে মিল্ক পাউডার, যেটা হলো গুঁড়া দুধ, সেটা দিয়ে কেকের ক্রিম তৈরি করা হয়। আমি জানতে চাই আসলে কি সেটা কাজ করে নাকি। ঠিক আছে, আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ, তার মধ্যে একদম ঠান্ডা হাফ কাপ পানি দিয়েছি। সো যেই পরিমাণে গুঁড়া দুধ ঠিক সেই পরিমাণে ঠান্ডা পানি নিতে হবে। আর পানিটা অবশ্যই একদম চিল্ড হতে হবে, মানে এটা বরফ হয়নি কিন্তু ঠিক বরফ হওয়ার আগ পর্যন্ত যেরকম টেম্পারেচার থাকে না সেরকম হতে হবে। আমি ঠিক যে চ্যানেলটার মধ্যে এই রেসিপিটা দেখেছি সেখানে তারা একটা স্ট্যান্ড মিক্সার ইউজ করে, আর এই ক্রিমটা মানে এই গুঁড়া দুধ দিয়ে যে ক্রিমটা বানায় সেটা ফর্ম হতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগে। তাই আমি বলবো না যে এটা আপনারা হ্যান্ড উইস্ক অথবা কাঁটা চামচ দিয়ে করতে পারবেন, কারণ যদি একটা স্ট্যান্ড মিক্সে এতক্ষণ লাগে তাহলে যদি হাত দিয়ে করতে যান তাহলে আপনাদের হাতের 12টা বেজে যাবে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি, বেশ 10 মিনিটের মতন ফেটার পরেও আমি খেয়াল করে দেখলাম এটা অনেক রানি, ক্রিমের মতন লাগছে না। তবে আমি হাল ছাড়িনি, কারণ যেমনটা বলেছিলাম যে ভিডিওটা দেখেছি সেখানে প্রায় 25 মিনিটের মতন বিট করতে করতে এটা পরে একটু ঘন হয়। এখানে আমি প্রায় 15 মিনিট এটাকে বিট করে নিয়েছি, আর 15 মিনিটের পরে আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখছেন এটা একটু হলেও থিক হয়েছে। হ্যাঁ, এখন এটা একদমই ক্রিমের মতন লাগছে না, কিন্তু থিক হয়েছে। মানে বলা যায় যে কনডেন্স মিল্ক, কিন্তু কনডেন্স মিল্কের মধ্যে একটু দুধ মিশিয়ে দিলে যে টেক্সচারটা হয় না সেরকম। আমি আরও কিছুক্ষণ মিক্স করছি। এখন আমি আরও 5 মিনিট বিট করে নিয়েছি। 5 মিনিট বিট করার পরে আমার মনে হলো এটা আর একটু থিক হলো। এটা এখন অনেকটা একটু যে ড্যানো ক্রিম হয় না সেটাকে যদি একটু ফেটে নেন সেরকম লাগছে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ বিট করতে থাকবো। অবশ্য এটা এখনও ক্রিম বলার উপযুক্ত হয়নি। হ্যাঁ, এটা অনেক ঘন হয়েছে, এটা ঠিক আছে, তবে এটাকে ক্রিম বলা যাবে না। এটা অনেকটা হুইপড টপিংয়ের মতন লাগছে। আরও প্রায় 5 থেকে 10 মিনিটের মতন এটাকে বিট করে নিয়েছি, আর তারপর আমার মনে হচ্ছে এটা আরও ঘন হয়েছে, কিন্তু তাও এটা কিন্তু খুব একটা স্টেবিলাইজড মনে হচ্ছে না। একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে নাড়িয়ে দেখলাম, এটা অনেকটা ঘন হয়েছে। মনে হচ্ছে যেন অনেক সময় ডেজার্টসের উপরে আমরা একটু পাতলা রকমের ক্রিম ইউজ করতে চাই না, ঠিক সেই টেক্সচারটা আসছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। দুধ এবং লেবুর রস এই দুটো জিনিস যখন মিশে তখন দুধটা কিন্তু কেটে যায়। সেই সময় আমরা যদি এটাকে ফেটতে থাকি তাহলে অবশ্যই এই টেক্সচারটা আরেকটু থিক হবে। ফেটতে ফেটতে আসলেই খেয়াল করলাম যে এটা আরেকটু ঘন হয়েছে, কিন্তু স্টিল এটা কিন্তু হুইপ ক্রিমের মতন হয়নি, কিন্তু অনেকটা থিক হয়েছে। এই থিকনেস দিয়েও কিন্তু আপনারা অনেক সময় কেক সাজাতে পারেন, কিন্তু না, এটা অবশ্যই পাইপিং ব্যাগে ভরার মতন ক্রিম হয়নি। আমার মনে হয় না আরও ফেটলেও এটা কোনো কাজে দিবে। আপনারা এটাকে হুইপ টপিং হিসেবে ইউজ করতে পারেন। এটার মধ্যে কিছু চিনি অথবা আইসিং সুগার দিয়ে দিবেন, আর তারপর এটা দিয়ে মন মতন করে সাজিয়ে নেবেন। আই থিঙ্ক এটা চিল করলে আরও ঘন হয়। আজকের এই এক্সপেরিমেন্টটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি চান ইনস্ট্যান্ট কোনো ক্রিম, তখন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা খেতেও টেস্টি লাগে, কারণ গুঁড়া দুধ তো মজাই হয়। আজকের জন্য এতটুকুই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে আমি আশা করছি করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।